রাস্তা বেহাল পরিস্থিতি। বর্ষার মরশুমে আরও বিপজ্জনক হয়েছে অবস্থা। যাতায়াত করতে গিয়ে বারবার দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষজনকে। রাস্তা সংস্কারের দাবিতে এবার রাস্তায় ধান বীজ পুঁতে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শাঁখারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার কাঁচা রাস্তার বেহাল পরিস্থিতি। বর্ষার বৃষ্টিতে আরও সমস্যা বেড়েছে এলাকায়। রাস্তার উপর খানাখন্দ তৈরি হয়েছে, আর বর্ষার জলে তা বুঝতে না পেরে বারবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে যাতায়াতকারীদের। একাধিকবার এই সমস্যার সমাধানের কথা জানানো হলেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। তাই বাধ্য হয়ে এলাকাবাসীরা বীজ ধান বপন করে বিক্ষোভ দেখালেন এলাকায়। খোরকোল সেতু থেকে শাঁখারী পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার উপর রয়েছে বিদ্যালয়, গ্রাম পঞ্চায়েত এবং ব্যাংক। নানান কাজে প্রতিনিয়ত এই রাস্তা ব্যবহার করতে হয় এতদ অঞ্চলের বাসিন্দাদের। পলাশডাঙ্গা, কুঞ্জনগর সহ একাধিক এলাকার মানুষজন ব্যবহার করেন এই রাস্তা, আর সেই রাস্তাই বিপজ্জনক হয়ে রয়েছে দিনের পর দিন। কাঁচা রাস্তা পার করে কোনো রকমে বিদ্যালয়ে যাতায়াত করছে পড়ুয়ারা। পাশাপাশি অন্যান্য যানবাহনের যাতায়াতের ফলে আরও দুর্ভোগ বাড়ছে এই রাস্তায়। এলাকার মানুষের দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপে যাতে রাস্তা সংস্কার করা হয়। গত ৩ বছর ধরে আমাদের এই রাস্তাটা খারাপ হয়ে রয়েছে। গত বছর আমরা চাঁদা তুলে কিছু ইট কুচো দিয়েছিলাম, পঞ্চায়েত থেকে কোনো সুরক্ষা পাইনি। আমরা বারবার গিয়েছি, একে বললে লোকালের নেতাদের বললে, এদের বললে, ও বলছে ওর কাছে যা, ও বলছে ওর কাছে যা। আমরা অনেক চেষ্টা করেছি, তাতেও কোনো ব্যবস্থা হয়নি। আমরা সেই হিসেবে ধান রুয়ে দিয়েছি। যদি এই বছর দেখি ধান ফলন করে যদি রাস্তা থেকে কিছু উন্নয়ন পাই, তাহলে আমরা এইভাবেই আমরা চালাবো। পলাশডাঙ্গা গ্রাম, শাঁখারী 2GP অঞ্চল, খণ্ডঘোষ ব্লক। আমাদের শাঁখারী পলাশডাঙ্গা গ্রামের যে রাস্তাটা বেহাল দশা। স্কুলের গাড়ি এদিকে শাঁখারী হাই স্কুল এবং রামকৃষ্ণ মিশন এবং শাঁখারী বিদ্যার্থী গার্লস, এই 3টে স্কুলের ছাত্রীদের যাতায়াতের খুবই প্রবলেম হচ্ছে। সকালবেলায় যেমন একটা গাড়ি, স্কুলের গাড়ি বাচ্চা ছেলেদিকে নিয়ে যাচ্ছিল, খুবই পরিস্থিতি খারাপ। তাদেরকে নামিয়ে কোনোরকম গাড়িটা পাল্টি হয়ে যাওয়ার কথা, কোনোরকম তাদেরকে উঠিয়ে নিয়ে নামিয়ে নিয়ে গাড়িটা কোনোরকম উদ্ধার করে নিয়ে দিয়ে হয়েছে। ঠিক আছে, আমরা পঞ্চায়েতকে বারবার জানানো সত্ত্বেও আমাদের এই রাস্তার কোনো কাজ করছে না, সুরক্ষা করছে না। প্রায় 2 কিলোমিটার উপর রাস্তাটা আছে, যেটা বেহাল দশা একবারে। বেহাল রাস্তার পরিস্থিতির কথা গ্রামবাসীরা বারবার জনপ্রতিনিধি সহ পঞ্চায়েতকেও জানিয়েছেন, কিন্তু পঞ্চায়েতের তরফ থেকেও কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি। দুর্ভোগ হাতে করেই যাতায়াত করছেন এতদ অঞ্চলের বাসিন্দারা। দেখুন, আমরা তো সর্বত্রই চেষ্টা করছি সুন্দর রাস্তা করার জন্য। আমাদের বিশ্বজয়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও চেষ্টা করছেন কিভাবে রাস্তা, সর্বত্র জায়গায় রাস্তা ভালো থাকে। আগে ধরুন যখন থেকে এনআরজিএস উঠে গেছে, তারপর থেকে আমাদের টোটালি ভাবে আমাদের পথশ্রীর মধ্য দিয়ে আমাদের অনেক রাস্তা লাগানো হয়েছে। আমাদের সাঁকরাইতে বহু রাস্তা আমাদের এভাবে করেছি। কিন্তু এখন যেটা আপনারা যেটা বলছেন, ওটা মূল রাস্তা হচ্ছে আপনার 2 কিলোমিটার, তার মধ্যে সাঁকরাই থেকে আপনার পঞ্চার পর্যন্ত। তার মধ্যে তো সব রাস্তা আমার হয়ে গেছে, হয়তো একটু রাস্তা বাকি আছে। সেটা যেটা মেন, যেখানটা বাকি আছে সেখানটা মেন ভূমিকা হচ্ছে ওইদিকে রেল লাইন, মানে যে তেল লাইনের যে লাইনটা গেছে, ওখানটার মধ্যে একটু রাস্তাটা খুব খারাপ হয়ে গেছে। আমরা দ্রুত চেষ্টা করব রাস্তা বাগিয়ে দেওয়ার।